ओम नमः परम ব্রহ্মণে নমো নমঃ। আমাদের সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের জানা অত্যন্ত জরুরি। তাই আজ আমি অষ্টাঙ্গ সাধন মার্গের মধ্যে একটি সাধন মার্গ কুম্ভক সাধনা নিয়ে আলোচনা করব। তৎসঙ্গে গীতায় কি ভগবান নিরামিষ খেতে বলেছেন এই তথ্য নিয়ে স্বল্প আলোচনা করব। তার আগে আপনাদের সবাইকে বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেলে স্বাগত জানাচ্ছি, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, যাতে নেক্সট নোটিফিকেশনের জন্য আপনাদের প্রবলেম না হয়, এবং বেল আইকনটির সঙ্গে ক্লিক করবেন। তাছাড়া ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, তৎসঙ্গে শেয়ার করবেন। এখন বলি কুম্ভ সাধনা নিয়ে। কুম্ভ সাধনা কি আমি তো বিস্তারভাবে আলোচনা করতে পারবো না, শুধু একটি কথা বলে রাখি বা একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। এটা কয় প্রকার ও কি কি আপনাদের জানা অত্যন্ত জরুরি। আপনাদের মধ্যে অনেকে জানা আছে, তবুও আমি এই তথ্য শেয়ার করছি। এখন বলি কুম্ভক মানে বায়ুকে রোধ করা। এই কুম্ভক যোগীরা মহাশক্তিধর হয়ে থাকেন। একজন কুম্ভক যোগী জরা মরণকে জয় করতে পারে। কুম্ভক যুগ 8 প্রকারের, যথা প্রথম বলছি শহিত কুম্ভক, দ্বিতীয় বলছি সূর্যভেদ কুম্ভক, তৃতীয় বলছি উজ্জায়ী কুম্ভক, চতুর্থ বলছি শীতলী কুম্ভক, পঞ্চম বলছি ভস্ত্রিকা কুম্ভক, ষষ্ঠম বলছি ভাম্রি কুম্ভক, সপ্তম বলছি মুচ্ছা কুম্ভক ও অষ্টম হচ্ছে কেরলি কুম্ভক। এই হলো কুম্ভক। 8 রকম মার্গ আছে সাধনের। তো সম্পূর্ণ বিস্তারভাবে আলোচনা করতে হলে অনেক সময় লাগিয়ে যাবে, তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যদি জানতে চান বিস্তারভাবে এই সাধন মার্গের কথা, তাহলে কমেন্ট বক্সে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিয়ে দেব। কথা না বলি, এখন বলি গীতায় কি ভগবান নিরামিষ খেতে বলেছেন? না, গীতার কোথাও নিরামিষ খাদ্য গ্রহণের কথা বলা নেই। যদি থাকে তাহলে আমাকে জানাবেন। তার সঙ্গে আমি যতটুকু পেয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। কেননা আমিষ ও নিরামিষ খাবার উভয়ের মাধ্যমেই জীবহত্যা হয়, এবং জীবহত্যা মহাপাপ। তবে আমাদের জীবন ধারণের জন্য খাদ্য গ্রহণ করা আবশ্যক। বেদে বলা হয়েছে যে জীবস্য জীবস্পৃতম, মানে জীবন ধারণের জন্য এক জীব অন্য জীবকে আহার করবে এবং খাদ্যরূপে গ্রহণ করবে। আবার বেদেই বলা হয়েছে মং হিংসত সর্বয়ানি ভূতানি, অর্থাৎ কাউকে হত্যা করা উচিত নয়। বেদের উভয় বাক্যই আপাতত দৃষ্টিতে স্ববিরোধী ও একে অপরের জন্য সংঘর্ষিক, কিন্তু গীতায় এ সমস্যার সমাধান দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 3:13 অধ্যায়ে বলেছেন যজ্ঞা শিষ্টানং সন্তু মুচ্ছন্তে সর্বকিলমসে ভুঞ্জতে তং পাপেজে পশ্চাতঙ্কার নায়শ্চা, অর্থাৎ ভগবত যারা সাধন করেন বা ভগবত দ্বারা আছেন সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তায়া যজ্ঞাবিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি পাক করে, তারা কেবল পাপই ভোজন করে। এবং যে সমস্ত লোকেরা তাদের আত্মতৃপ্তির জন্য নানা প্রকার উপাদানের খাদ্য খায়, শাস্ত্রে তাদের চুর বলে গণ্য করা হয়। আমি আর বলছি না। যদি আপনাদের ধ্যান যুগ ও গীতার সম্পূর্ণ বিবরণটা দরকার হয়, আমার কমেন্ট বক্সের মধ্যে আমি আগেই বলেছি হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দেবেন, আমি সম্পূর্ণ বিবরণটা দিয়ে দেব। আমি জাস্ট ইনফরমেশন দিয়ে দিলাম। এগুলো আমাদের সনাতন হিন্দু ধর্ম অত্যন্ত জানা জরুরি, কারণ অনেক সময় বহুত প্রশ্নের
সম্মুখীন হতে হয় তখন আমরা দিতে পারি না, বলতে পারি না কিছু। তাই আমি এই ভিডিওটা স্বল্প ইনফরমেশনের জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।